কেন? বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? কেন তুমি এই বিয়েটাকে আঁকড়ে ধরতে চাইছো বারবার? আর ইউ ইন লাভ উইথ হিম? লাভ এটা আমি জানি না। তুমি তো আমাকে খুব ভালো করে জানো। তুমি জানো না আমি যে জিনিসটা না পাই সেটা পাওয়ার জেদ আমার আরো বেড়ে যায়, লোভ আরো বেড়ে যায়। দ্রোণ যত আমার থেকে দূরে দূরে সরে যাবে তত ওকে পাওয়ার জেদ আমার বাড়বে। এটাকে তুমি লাভ বললে লাভ, লোভ বললে লোভ। আমার বিয়ে দ্রোণের সঙ্গেই হবে। তাহলে তো বিয়েটাতেই মন দিয়ে থাকতে পারতে। শুধু শুধু এই কাজের মেয়েটার পেছনে লাগবার কি দরকার ছিল? এখন তো বলে দিয়েছো যে চিনি বাড়ি থেকে না বেরোলে তুমি বিয়েটা করবে না। কথা ঘোরাবে কি করে এখন? মা বোঝার চেষ্টা করো। মাথা গরম ছিল, রাগের মাথায় কথাটা বলে বুঝতে পেরেছি আমি, কিন্তু এখন যদি কথা বদলানো যায় তাহলে তো আমরা খেলেও হয়ে যাবো। কি করবে এখন সেটা ভাবো। আমি কেন করবো? তুমি করবে। তুমি এমন কিছু করবে যাতে ওই মেয়েটা এই বাড়িতে না থাকে আর আমিও খেলো না হই। না, এবার সবটাই আমাকেই সামলাতে হবে মনে হচ্ছে। দ্রোণ, দাদু ভাই অত রাগ করতে নেই, একটু মাথা ঠান্ডা করে একটা কথা শোনো। বলো। তুমি কেন কলের পুতুল হতে যাবে? আমরা তো সেটা কেউ চাই না যে তুমি কলের পুতুলের মতো বাঁচবে। আমি তো সেটাই চাই। আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে। শোনো শোনো, তোমাকে না এই প্রতিজ্ঞার মধ্যেও জড়াতে হবে না। তবে একটা কথা শোনো, তুমি যাকে বিয়ে করছো, যার সঙ্গে সংসার করবে, তারও তো একটা চাওয়া পাওয়া বলে কিছু আছে। তার তো মূল্য দিতে হবে, তাই না? ও চাইছে না যে চিনি ওই বিয়েতে থাকে। বেশ, চিনি থাকবে না। তোমরা সেই ঘুরে ফিরে একই পয়েন্টে ফিরে এলে। না না না, আমি বলছি না চিনিকে কোথাও যেতে হবে। ও বাইরে কোথাও যাবে না। ও আমার সঙ্গে থাকবে, আমার দেখাশোনা করবে, যত্ন আত্তি করবে, এই চেয়ার ঠেলবে। বাহ, দিদি তো একটা খুব ভালো চাল দিল। এই জন্যই দিদিকে দরকার। আসলে শ্রমিরা তো তখন বিয়ে নিয়ে এত ব্যস্ত থাকবে যে ও পারবে না। আর আমি তো বিধবা, আমি তো বিয়ের ধারে কাছেও যাব না। তার জন্যে চিনি কখনোই এই বিয়ের কাছে যাবে না। তাহলে চিনির চাকরিও বাঁচলো, বিয়েটাও হলো। কি বল, তুমি রাজি তো? অপালা, তুমি রাজি? ম্যাডাম, ম্যাডাম আপনি শুনলেন তো? আমি থাকবো বড় মার কাছে, বিয়ের আশেপাশেও আমি থাকবো না। আপনি এবার রাজি হয়ে যান। দাদু ভাই, এদিকে এসো। রাজি হয়ে যাও দাদু ভাই। এমনিতেই তুমি আজকে আমাকে এত ছোট করেছো যে আর ছোট করলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
ঠিক আছে ঠাম্মি, তুমি বলে দাও, আমি রাজি। আমি সেই কখন থেকেই তো রাজি। এটাই ভালো, সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না। কি অপালা দিদি ভাই, তুমি রাজি তো? রাজি ঠাম্মি, আমি রাজি। শান্তি। অনেকক্ষণ ধরে অনেক কিছু হচ্ছে, এবার আমার খুব ক্লান্ত লাগছে। চিনি, আমাকে নিয়ে ঘরে চল। চলুন বড় মা। তার মানে বড় মা, এই সুযোগে আপনি আমাকে আপনার হাতের কাছে করে নিলেন, যাতে সুযোগ বুঝে আমাকে পথ থেকে সরিয়ে ফেলতে পারেন। একটা জিনিস বেশ বুঝতে পারছি, আপনারা একেবারে একই রকম আছেন। যতটা খারাপ আপনারা আমার মায়ের সময় ছিলেন, এখনো ততটাই খারাপ আছে। এইবার তুমি আমার খপ্পরে পড়েছো চিনি, দেখো কি অবস্থা করি তোমার। এই মেয়েকে শুধু আটকে রাখলেই চলবে না, ওর পেট থেকে সব কথা কায়দা করে টেনে বার করতে হবে, না হলে হেম আবার কিছু একটা। দরজাটা বন্ধ করে দাও। ভেবেছিলাম ছোট মালিকের বিয়েটা হয়ে গেলে আমার যুদ্ধে নামবো, কিন্তু মনে হচ্ছে বড়মা তার উপায় রাখতে চান না। যুদ্ধটা উনিই শুরু করে দিচ্ছে, কিন্তু যেভাবেই হোক ব্যাপারটা কয়েকটা দিন আমাকে পিছিয়ে দিতে হবে। ছোট মালিকের বিয়েটা শান্তিতে হয়ে যাক। ছোট মালিকের বিয়েতে আমি কোনো অশান্তি করতে পারি না, কোনো অশান্তি না। বড় মা, আপনি নিশ্চয়ই এখন বিশ্রাম নেবেন। আমি আপনাকে শুয়ে দিয়ে আপনার পায়ে তেল মালিশ করে দিই, ভালো লাগবে আপনার। আমার পায়ে কোনো সার নেই চিনি, পায়ে তেল দিয়ে কোনো লাভ হবে না। ও, পায়ে সার নেই, তাহলে মাথায় তেল দিই, মাথায় তো সার আছে। তুমি কি এতটাই বাচাল, নাকি বাচালতাও তোমার আরেকটা চালাকি? না না, আমি তো বাজে কথা রেখে আমার একটা প্রশ্নের উত্তর দাও। সত্যি কথা বলবে, মিথ্যে বলে কিন্তু চারুকেশির কাছে কেউ পার পায় না। যা ভেবেছি তাই, ঘরে এসেই জেরা শুরু হয়ে গেছে। তুমি কালকে যে সিনেমাটার কথা বলছিলে, যেটা তুমি ছোটবেলায় দেখেছিলে, কিন্তু যেটা এখনো তোমার মনের মধ্যে আছে এবং তুমি স্বপ্নে দেখো আর ভয় পেয়ে যাও, কি নাম সিনেমাটার? সিনেমা? সিনেমার নাম? হ্যাঁ, সিনেমার নাম। গল্পটা শোনার পর থেকে আমার ভারী দেখতে ইচ্ছে করছে। নামটা কি? আমি যেভাবেই হোক দ্রোণকে আমি দ্রোণকে জিততে চাই। আমি
দ্রোণকে চাই ঠাম্মি। আমার তো সিনেমার নামটা মনেই পড়ছে না। যে সিনেমার গল্পটা তোমার মনে এভাবে গেঁথে গেছে তার নামটা তুমি ভুলে গেছো, এটা হতে পারে না। ওরে চিনি রে, এই যুদ্ধ যে কঠিন, খুব কঠিন। অপালাকে পছন্দ না। চিনিকে ভালো লাগে? হ্যাঁ, এই না। না 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 না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আর হ্যাঁ না ত্যানা কিছু করতে হবে না। তাহলে তো বৎস অপালাকে পালাতে হবে। মন যে বলে চিনি চিনি